গত দুদিন ধরে সামাজিক মাধ্যমে একটা ভিডিও বেশ ভাইরালের মতো হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে চট্টগ্রামের দৃশ্য, যে ফুটপাত দিয়ে প্রায় 50-60 জন ছেলে, ইয়াং ছেলে, মুখে মাস্ক লাগানো, হাতে কারো হাতে লাঠি, কারো হাতে কুড়াল, এরকম বিভিন্ন অস্ত্র নিয়ে তারা হেঁটে আসছে এবং এসে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঢুকে সেখানে বেপরোয়া ভাঙচুর করতে থাকলো। এবং সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানে বেশিরভাগ টেবিলে যে কম্পিউটারগুলো ছিল সেগুলোতে বাইরে বাড়ি দিয়ে ভাঙলো, কুপিয়ে ভাঙলো। এবং কেউ দেখলাম যে ল্যাপটপগুলো হাতে করে নিয়ে চলে গেল, বীর দর্পে ঢুকলো, ভাঙচুর করে পুরো জিনিসটাকে একটা সাজানো গোছানো অফিসকে একটা ধ্বংসস্তূপে পরিণত করে তারা বেরিয়ে গেল। এবং এই ঘটনার পেছনে কি জানা গেল, যে ডেভিড ইমন নামে এক লোক, তিনি ফোন করে এক ব্যবসায়ীকে বলছেন যে তাকে এখন 2 কোটি টাকা দিতে হবে এবং তারপর প্রতি মাসে 10 লাখ টাকা করে দিতে হবে, না দিলে ব্যবসা করা যাবে না। এবং লজিকটা হলো, আপনারা গত 17 বছর ব্যবসা করেছেন, এখন আমরা করব এবং আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠান আমাদের ছেলে মেয়েরা চালাবে। এই যে ব্যবসা প্রতিষ্ঠান বেদখল হয়ে যাওয়া, এটা কিন্তু 24-এর 5ই আগস্টের পর নতুন কোনো দৃশ্য নয়। আমরা সবাই জানি বিভিন্ন জায়গায় 17 বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আর কি 15 বছর, তার আগের 2 বছর, এই সময়ে যারা ব্যবসা করেছেন সারা দেশে, সন্দেহ নেই তারা সবাই মোটামুটি হয় আওয়ামী লীগের লোক, নাহলে আওয়ামী ভাবাপন্ন লোক, অথবা গুপ্ত আওয়ামী লীগ লোক, আপনি যেভাবে বলেন না কেন, তারাই একচেটিয়া ব্যবসা করেছে, এতে কোনো সন্দেহ নেই। তো সেগুলোকে আপনি গায়ের জোরে আপনার হয়ে গেল কিভাবে? যদি তারা অন্যায়ভাবে ব্যবসা করে থাকে তাদের বিচার করেন, কোনো সমস্যা তো নেই, কিন্তু সেগুলো আপনার হলো এগুলো। আপনি এখন ক্ষমতায় আছেন অথবা ক্ষমতায় যাবেন, আপনি এনসিপি করেন অথবা আপনি জামাত করেন অথবা আপনি বিএনপি করেন, অতএব এই ব্যবসা আপনার। এই যে জোর জবরদস্তি করে ব্যবসা দখল করা, এটা কিন্তু অনেক দিন ধরে সারা দেশেই চলে আসছে। এবারে ঘটনাটা একটু বেশি চাউর হয়ে গেল, কারণ এখন একটা গণতান্ত্রিক সরকার দেশে আছে, মানুষ এদের কাছ থেকে একটা সুবিচার আশা করে। এই জন্যই তো হলো। তো এই যে ঘটনাটা ঘটলো, এটাকে আপনি কিভাবে দেখবেন? আপনি বলবেন এটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটা ধারাবাহিক ঘটনার ফল, এটা কিউমুলেটিভ এফেক্ট। মানে অনেকগুলি ঘটনা জমা হতে 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 আপনি এটা দেখছেন, এবং অনেকগুলো আপনি দেখছেন না, আপনার চোখের বাইরে অনেক ঘটনা ঘটছে। যখন জানাজানি হচ্ছে তখন একটা বিচার হচ্ছে। আমি একটা ছোট্ট ঘটনা বলি আপনাদেরকে, এই চট্টগ্রামের ঘটনা। কিছুদিন আগে আমার একটা কন্টেন্টে এক ভদ্রলোক একটা কমেন্ট করেছেন, উনি চট্টগ্রাম থেকে করেছেন, এবং উনি বলেছেন যে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় নাকি বেপরোয়া মোবাইল ছিনতাই হয়। ওখানে এই যে লোকাল বাসগুলি আছে, উঠলে পরেই মোবাইল সবার চোখের সামনে অনেকটা জোর জবরদস্তি করে বাস থেকে মোবাইল নিয়ে তারা চলে যায়। ওই এলাকাটাতেই প্রচুর মোবাইল ছিনতাই হয়। এই ধরনের একটা কথা উনি লিখেছেন, আমাকে বলেছেন যে এটা যেন আমি একটা দর্শকের কথা নামে একটা অনুষ্ঠান করি, দর্শকদের মতামতের জবাব দিই, তো সেখানে যেন আমি এটা উল্লেখ করি। আমি উল্লেখ করেছিলাম, করার 2 দিন পরেই ওইখানকার যে কোতোয়ালি থানা, সেই থানার তৎপরতা আমি বলবো, তারা জানালো যে ওই পুরা মোবাইল চক্রটাকে তারা অ্যারেস্ট করতে পেরেছে এবং অনেকগুলি মোবাইলও তারা উদ্ধার করতে পেরেছে, এবং ওই এলাকাটা এখন ঠিক হয়েছে। আমি অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাবো, তারা কাজটা করেছে। কিন্তু কোশ্চেনটা হলো, কেবল কি চট্টগ্রামের ওই নিউ মার্কেট এলাকাতেই মোবাইল ছিনতাই হয়, আর কোথাও হয় না? সারা দেশে হয়। তাহলে আপনারা কি অপেক্ষা করবেন যে এই ধরনের একজন কেউ না কেউ বলবে, বিষয়টা আপনার কর্তৃপক্ষের কানে যাবে, তারপর আপনি অ্যাক্টিভ হবেন? সারা দেশেই কিন্তু হচ্ছে। আমি অবশ্যই চট্টগ্রামের কোতোয়ালি থানাকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আমার কথা হলো কি, সারা দেশেই তো এগুলো ঘটছে। এই যে ডেভিড ইমন যেটা করলো, এটা তো চট্টগ্রামেরই চকবাজার এলাকায়। এখন চকবাজার এলাকায় ফোন করে ধরলাম উনি একটা বিদেশি নাম্বার থেকে ফোন করেছে। বিদেশি নাম্বার ফোন করা কিন্তু কোনো সমস্যা না, এটা রোমিং টোমিং নিয়ে দেশের যে কেউ করতে পারে, ওটা কোনো ব্যাপার নয়। ওটা হয়তো ক্যামাফ্লেজ করার জন্য তারা করতে পারে। কিন্তু আমার প্রশ্নটা হলো যে তারপরে যারা ভাঙচুর করলো তাদেরকে আপনি ধরতে পেরেছেন? আচ্ছা আসেন, ধরবেন কাকে? ধরলাম প্রায় 50-60 জন লোক এখানে এসেছে, সবার মুখে কিন্তু মাস্ক ছিল। আর মাস্ক থাকা মানে তাদেরকে চিহ্নিত করা অসম্ভব তা কিন্তু নয়। অনেকেই জানেন এরা কারা, কী সমাচার, সবাই অনেকে চিনে না। অনেককে যখন ভাঙচুর করেছেন অনেকে মাস্ক দেখলাম খুলেও গেছে। তো এদেরকে আপনি ধরতে পারবেন, ধরলে কি আপনি কিছু পাবেন? এরা কারা? এই লোকগুলি দেখবেন, এই ছেলে মেয়ে যারা এগুলি করেছে, তারা কি একদম জন্ম থেকেই মানে চরিত্রগতভাবেই এই ধরনের ভাঙচুরকারী, লুটতরাজকারী? তা কিন্তু নয়।
এদের মাথায় কেউ বসে আছে, কেউ একজন আছে যে এদেরকে প্রশ্রয় দিচ্ছে। এই যে ডেভিড ইমন যিনি বলেন, উনি কি আওয়ামী লীগ আমলে এই কাজটা করতে পারতেন? তা তো পারতেন না। এখন বিএনপি এসেছে, এখন বিএনপি আমলে করছেন। আওয়ামী লীগ আমলে হয়তো আরেকজন কেউ করতো, ডেভিড সুরুজ করতো, ডেভিড অন্য কেউ করতো। তো এরকম আপনার দলের ছত্র ছায়ায় কিন্তু এরা অগ্রসর হয়। তো এটা দলের কে? যারা এদের মাথায় যারা আছেন তারা কিন্তু বিএনপি করেন, অথবা তারা জামাত করেন, অথবা তারা এনসিপি করেন। মানে বর্তমান সময়ে যে দলগুলি করা সুবিধাজনক তারা কোনো না কোনো দল করেন, এবং এই দল করার মাধ্যমে তারা এই ছেলে মেয়েগুলি যাদেরকে যে ছেলেগুলিকে এখানে পাঠিয়েছেন, এরা কিন্তু আপনি দেখছেন এরা কিন্তু বড় একটা মনে করেন সাপের লেজ, এটা মাথায় কিন্তু আপনি জাননি। আপনি লেজ ধরে ধরে সামনের দিকে অগ্রসর হতে পারবেন না। দেখেন ডেভিড ইমন কি বলেছেন, উনি হুমকি দেওয়ার সময় বলেছেন আমার কথা কমিশনারকে জিজ্ঞাসা করবেন। মানে কমিশনার পর্যন্ত সে যেতে পেরেছে বলে দাবি করছে, হয়তো পারেনি, হয়তো এমনি নাম বলছে, কিন্তু এই যে বলতে পারাটা, এই বিষয়টাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আমাদের দেশে হয় কি, এই যে ছেলেগুলো এখানে গেল তাদের কি ধরা পড়ার ভয় ছিল না? ছিল, কিন্তু হাতে হাতে ধরা পড়তে পারতো, কেউ কেউ গণপিটুনির শিকার হতে পারতো, তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে এই ধরনের আশঙ্কা তাদের মধ্যে আছে। এত ঝুঁকি নিয়েও তারা এই কাজগুলি করে কেন? দুটো কারণে করে। প্রথমত কারণ যেটা, সেটা হলো তাদের আসলে কোনো কাজ নেই। এই লোকগুলির জন্য কোনো রকম কর্ম মানে ব্যবস্থা নেই। তারা হয়তো অনেকে লেখাপড়া অর্ধেক করেছেন, অনেকে লেখাপড়া করতেও পারেননি। তাদের অন্য ইনকাম নেই, তারা এই জন্য ইনকামের শর্টকাট পথে গেছেন, একটা পদ্ধতি। দ্বিতীয়টা হলো তাদেরকে এই অভয় দেওয়া হয়েছে যে তোমাদের যদি কেউ ধরেও ফেলে আমরা আছি, তোমাদেরকে ছাড়িয়ে নিয়ে আসবো। হয়তো অনেককে ছাড়িয়ে নিয়ে যাওয়ার উদাহরণও আছে দেখে এরা উৎসাহ বোধ করেছে। তাহলে মূল সমস্যাটা কিন্তু এই ছোটো ছোটো ছেলেদের মধ্যে না, যারা ওখানে গিয়েছে, যাদেরকে আমরা দেখেছি সিসিটিভিতে, তারা কিন্তু না। সিসিটিভির পেছনে কারা আছে সেটা খুঁজে বের করেন। সেটা কে খুঁজে বের করবে? যারা দেশ চালায় তাদেরকে খুঁজে বের করতে হবে, কারণ তারা তাদের আশেপাশেই বসে আছেন।